নতুন সুপার ক্যারিয়ারটি শুধু চীনা নৌবাহিনীর জন্য আরেকটি জাহাজ নয়, বরং এটি পুরো বৈশ্বিক সামরিক ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। ফুজিয়ান হলো চীনের প্রথম বিমানবাহী রণতরী, যেখানে যুক্ত হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট লঞ্চ সিস্টেম ইমালস, একটি প্রযুক্তি যা এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর রণতরীতে ব্যবহৃত হতো। এই প্রযুক্তির মাধ্যমে চীন এখন আরও দ্রুত, ভারী ও কার্যকরভাবে আকাশশক্তি মোতায়েন করতে পারবে। ইমালস ব্যবহারের ফলে যুদ্ধবিমানের ওজন, গতি এবং সোচি রেট সব কিছুতেই বিশাল উন্নতি আসবে। এই ক্যারিয়ারে যুক্ত হয়েছে J-35 স্টেলথ ফাইটার, যা চীনের প্রথম নৌবাহিনী নির্ভর স্টেলথ যুদ্ধবিমান। এটি তৈরি করেছে শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। উন্নত সেন্সর ফিউশন, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা এবং কম রাডার সিগনেচারের জন্য এটি চীনের যুদ্ধ ক্ষমতায় এক বিশাল অগ্রগতি। প্রতিবেদনে বলা হয় J-35 এর সীমিত উৎপাদন 1 বছর আগেই শুরু হয়েছে এবং এখন এর প্রথম অপারেশনাল ইউনিট ফুজিয়ানের এয়ার উইং হিসেবে যুক্ত হয়েছে। অর্থাৎ এটি এখন পুরোপুরি যুদ্ধ উপযোগী। এই সমন্বয় চীনের হাতে এমন এক সামুদ্রিক প্রতিরোধ ক্ষমতা এনে দিয়েছে যা আগে এশিয়ার কোনো দেশেরই ছিল না, এমনকি ভারত বা জাপানেরও নয়। এই উন্নয়ন শুধু চীনের নয়, বরং পাকিস্তানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন যখন J-35 এর উৎপাদন স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে, তখন চীনের রপ্তানি ফোকাস স্বাভাবিকভাবেই পাকিস্তানের দিকে যেতে পারে, যাকে চীনের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যেই J-35 এ আগ্রহ দেখিয়েছেন, যা তাদের নেক্সট জেনারেশন ফাইটার রোডম্যাপের অংশ হিসেবে বিবেচিত, যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। প্রতিবেদনে বলা হয় PAF সাধারণত এইভাবেই নীরবে কাজ করে, যেমনটা দেখা গিয়েছিল J-10C প্রোগ্রামের সময়। ঠিক একই প্যাটার্ন এখন পুনরাবৃত্ত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এই পদক্ষেপের পেছনে যুক্তি স্পষ্ট। ভারত বর্তমানে 5ম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে কাজ করছে, রাশিয়ার Su-57 বা নিজস্ব স্টেলথ প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে। তাই পাকিস্তান চায় না যে এক্ষেত্রে কোনো ব্যবধান তৈরি হোক। লক্ষ্য হলো, ভারত যদি 2028 সালের মধ্যে স্টেলথ ফাইটার চালু করে, তবে পাকিস্তান 2026 সালের মধ্যেই J-35কে কার্যকর করে তুলতে পারবে। এ লক্ষ্য মোটেও অবাস্তব নয়, কারণ J-10C সংগ্রহের সময় পাকিস্তানের মূল্যায়ন থেকে পূর্ণ অপারেশনাল পর্যায় পর্যন্ত সময় লেগেছিল মাত্র 18 মাস। এবার J-35 এর ক্ষেত্রে সেই সময় আরও কম হতে পারে। কারণ এর উৎপাদন লাইন ইতিমধ্যেই স্থিতিশীল। J-35 এর ডিজাইন পাকিস্তানের সামরিক নীতির সঙ্গে পুরোপুরিভাবে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ পাল্লার যুদ্ধ, দীর্ঘস্থায়িত্ব, কম উচ্চতায় প্রবেশের সক্ষমতা এবং স্টেলথ ফিচার চীনা অস্ত্র ও পাকিস্তানের নেটওয়ার্ক কেন্দ্রিক সিস্টেমের সঙ্গে সমন্বিত হয়ে এটি গঠন করবে নতুন স্তরের প্রতিরোধ কাঠামো। ফলে ফুজিয়ান যখন আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত হলো, তখন এটি শুধু চীনের অর্জন নয়, এটি গোটা এশিয়ার প্রতিরক্ষা কাঠামো কত দ্রুত পরিবর্তিত হচ্ছে তার প্রতীকও বটে। J-35 আর ভবিষ্যতের কোনো ধারণা নয়, এটি এখন বাস্তব। এবং যদি পাকিস্তান তা হাতে পায়, তাহলে আগামী 2 দশকের জন্য দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের ভারসাম্য একেবারেই পাল্টে যাবে।